বন্দরে লাভ, বিমানে লাভ, ট্রেনে লাভ। এ থেকে কি বুঝলেন? এইবার বিমানে রেকর্ড পরিমাণ লাভ হইছে 937 কোটি টাকা, বন্দরে হইছে 3000 কোটির উপরে। আর যেই রেলে এত বছর যাবৎ 2.5 গুণ লস হইতো, সেই রেলে এবার লাভ হচ্ছে 118 কোটি টাকা। এ থেকে বুঝতে পারতেছেন দুর্নীতি না হইলে কি হয়। আগে যেই বিমানের টিকিটের দাম বেশি ছিল সেইটার দাম কিন্তু কমাইছে, তাও লাভবান হয়েছে। আগে দেখা যাইতো যেই জিনিসটা বন্দরে 17-18 দিন থাকতো, সেই জিনিসটা এখন 2-3 দিনে লোড আনলোড হয়ে যাচ্ছে। তাইলে দুর্নীতি ছাড়া দেশ কিভাবে উন্নত হতে পারে? মনে করেন সিঙ্গাপুরের কথা। তাদের না আছে তেল, না আছে গ্যাস, না আছে অন্য কোনো কিছু, এমনকি তাদের দেশে জনগণনায় বেশি, কিন্তু তাও তারা উন্নত। এর কারণ কি জানেন? তাদের একটা স্বচ্ছ প্রশাসন আছে। প্রশাসনটাকে ঠিক হতে হবে। আমাদের ইউনূস সরকার হয়তো আইন পদক্ষেপটা খুব একটা ভালো নিতে পারে নাই, এটা পরের সরকার আসলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু দেশের যদি সবকিছু স্বচ্ছ হয়, দুর্নীতি জিনিসটা না থাকে, দেশ অনেক উন্নতি করা সম্ভব। আর এই দুর্নীতির বিরুদ্ধে হইলেও আপনাদের কিন্তু হ্যাঁ ভোটটা দিতে হবে। হ্যাঁ ভোটে কি হবে? দুর্নীতি দমন কমিশন কারো আন্ডারে থাকবে না, এইটা হয়ে যাবে একদম নিরপেক্ষ। যে কেউ ইচ্ছা করলেই যা কিছু করতে পারবে দুর্নীতি করে, সেই ক্ষমতা আর থাকবে না।